এই চলে গেল ধনে পাতা। এখানে ডালও হয়ে গেছে, সেটা অনেকক্ষণ এসেছে আর আমি আপলোডে বসিয়ে দিলাম। তাও 5-10 মিনিট থেকে একটু কসুরি মেথিও ছড়িয়ে দিলাম। দিয়ে আমি যাবো ফ্রেশ হতে। বাজারে পনির আনতে, পনির নেওয়া কমপ্লিট। না জাস্ট কটা শশা নিয়ে আর কি। নিয়ে এখানে আসলাম পতঞ্জলি স্টোরে। এই টুথপেস্টটা নিয়ে কেন জানি না, তো নেই নিয়ে ছেড়ে দিয়েছি। আর হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে আছি, কারণ রান্না বসে গেছে অলরেডি। 1 মিনিট। এখানে ভাত অলমোস্ট হয়ে গেছে, আর এই যে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, মুগ ডাল। এবার এই দিলাম ফোড়ন। এই চলে গেল ধনে পাতা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারল প্যারাডাইস। তো সকালবেলা আজকে আর পড়ানো নেই, শনিবার। তো কাচাকুচির যেগুলো করে রেখে গেছিলো দিদা, সেগুলো পাতিয়ে আসলাম। চাটাও খাওয়া হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে বাজারের থেকে এসে তারপর জল আনতে যাবো, তারপর আবার জল আনতে যাবো, তারপর এসে বসবো। তো চলো বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে কিছুই না, জাস্ট কটা শশা নিয়েছি আর কি, না আর কিচ্ছু না। আর তার সঙ্গে নিয়ে নিলাম 3টে অমৃতি, গরম গরম সদ্য খাওয়া ভাজছে সকালবেলা। 3টে অমৃতি নিয়েছি আর শসাটা নিয়েছি। তো চলো এখন যাবো বাড়ি। সকালবেলা রাস্তার এই অবস্থা। তো এই হচ্ছে নতুন রাস্তা। এই কালভার্ট দুটো খুঁড়েছে, এখানে একটা, সামনে একটা। আর এই জায়গাটুকু ব্লক বসানো হয়ে গেছে, এটা পুরো ব্লক। আর সাইডে গার্ডওয়াল হবে সিমেন্টের। এই বালি এসছে। সামনে যেটা মানে ভাঙা, এটা বড় কালভার্ট ছিল, সেই কালভার্টটাও ভেঙে এখানে নতুন কালভার্ট তৈরি হচ্ছে। ফাইনালি বাড়ির সামনে ব্লক বসানো স্টার্ট হয়েছে। এই সামনেটুকুনিই হচ্ছে। তো এখন যাচ্ছি একরকম জল আনতে, আর একরকম জল পরে। এটা হচ্ছে বাড়ির পাশের জল। বাড়ির পাশের জলটা আগে নেবো, তারপরে যাবো বসিরহাট। তো এখন যাচ্ছি বসিরহাটে। একরকম জল আনলাম, আবার একরকম জল আনতে বসিরহাট যাচ্ছি। যাবো, জল নেবো, তবে বাড়ি আসবো। ক্রিকেটের প্র্যাকটিস চলছে দেশবন্ধু ইউনিয়নের মাঠে। এই হচ্ছে কল। আমার জল নেওয়া কমপ্লিট, এখন যাবো বাড়ি। এক জায়গার জল কমপ্লিট নিয়ে আসা, এবার যাবো বসিরহাট। এদিকেও রাস্তা ঠিক হচ্ছে, দু সাইডে গার্ডওয়াল হচ্ছে, ফুটপাথ হচ্ছে। সাড়ে 10টা। আর বাপিকে আর ওকে একটুখানি আলু সিদ্ধ ভাত আর পেঁপে ভাতে একটু ঘিটি দিয়ে একটু মেখে দিলাম। তাই আমারও একটু ইচ্ছা হলো, কি ব্যাপার, হ্যাঁ আমারও একটু ইচ্ছা হলো, তাই আমিও একটু খেয়ে নিলাম। অনেকদিন পর একটু ভাত খেলাম। আর এই যে অমৃতি এনেছে,
অমৃতি খাচ্ছি। আর এবার বসবো আমি এডিটটা নিয়ে, এডিট কমপ্লিট হবে তারপর আবার যাবো রান্নাঘরে। হেভি সমস্যা হয়ে গেছে, কারেন্টটা গেছে সেই কখন 10:30টার দিকে, প্রায় 11:30 বাজতে 11:20 হয়ে গেছে, এখনো কারেন্টের কোনো আতা পাতা নেই। তো ভাবছি ফোনের নেটেই আপলোড করাটা বসিয়ে দিই, কিন্তু আজকে কখন ব্লগ যাবে বলতে পারছি না, কারণ কারেন্ট মানে 1 ঘন্টা হয়ে গেছে, কোনো আতা পাতা নেই। এদিকে আমার বিট ভাজাও হয়ে গেছে প্রায়। এখন আবার যাচ্ছি বাজারে পনির আনতে। এই হচ্ছে পনির নেওয়া কমপ্লিট। এই যে বিট ভাজা হয়ে গেছে, আর এখানে ডালও হয়ে গেছে, সে তো অনেকক্ষণ আগে। আর এই পনিরটা আছে, শুধু পনিরটা করব, হয়ে যাবে। আলু, টমেটো, আদা সব রেডি, আদাটা বাটবো আর টমেটোটা কাটবো। থ্যাংক গড কারেন্টটা এসছে আর আমি আপলোডে বসিয়ে দিলাম, তাও 5-10 মিনিট তো লেট হবেই। ফাইনালি 11:15 আপলোড হলো। পনিরের আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আদাটাও বেটে নিলাম। এখন পনিরটা ভেজে আমি পনিরটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে, আর আমার এরকম হালকা ভাজাই ভালো লাগে। আমার যেন মনে হয় যে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ বাই দ্য ওয়ে, আমার যেন মনে হয় বেশি মানে হার্ড করে মানে একটু লাল লাল করে ভাজলে যেন শক্ত হয়ে যায়, সেজন্য আমি এরকম হালকা করেই ভাজি। পনির আমার একদম রেডি, ওপর থেকে একটু কসুরি মেথিও ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট, এই যে জামা কাপড় সব তুলে নিলাম এখানে। আর কালকে তোমাদের একটা জিনিস দেখাবো ভেবেছিলাম, বাট বাড়ি চলে গেলাম না হুট করে, তো আর দেখানো হয়নি। দেখাচ্ছি। এই দেখো, কুড়ি দেখাতে দেখাতে কত ফুল ফুটছে। কালকে 2খানা ফুটেছিল বোধহয়, আর আজকে আবার 3খানা ফুটেছে। কি ভাল লাগছে দেখতে। নিচে গিয়ে আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গেছি, আর আজকে একটু শ্যাম্পু করলাম, কত দিন পর করলাম শ্যাম্পুটা। এই করে করে আমার চুলটা পুরো মানে নষ্টই হয়ে যাচ্ছে, টাইমলি তো শ্যাম্পুটা করাই হয় না। আর তেল মাখা তো আমি বোধহয় ভুলে গেছি, মানে আগের কোনো জন্মে হয়তো তেল মাখতাম। এনিওয়ে এখন বাপি গেছে ফ্রেশ হতে, বাপি আসলে তারপরে খাবো। আর বাবা নদীকে পুজো দিচ্ছে। ভাবলাম লাঞ্চটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে হচ্ছে বিট আলু ভাজা, 1 মিনিট, এখানে হচ্ছে মুগ ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে, আর এই যে হচ্ছে পনির। আর এখানে শসা দুটো আমি খোসা ছাড়িয়ে রেখেছি, এখন জাস্ট কেটে নেব। লাঞ্চ কমপ্লিট, জামা কাপড় কিছুটা তোলা হয়েছে, একটু কাঁচা হয়েছিল আজকে, তো এগুলো ভাঁজ করে নেব, নিয়ে তারপরে আই থিঙ্ক আবার বিকেলে দেখা হচ্ছে। 6:20 রেডি তো হলাম। বেরোনোর তো ইচ্ছা ছিল 6টার দিকে, বাট ওই যে দুপুরবেলার ঘুম ইজ আ ট্র্যাপ, ওই ট্র্যাপে যেদিন আমি মানে পা দেব ব্যাস সব শেষ। তো আজকেও সেই ট্র্যাপেই আমি পা দিয়ে ফেলেছিলাম, কিছু করার নেই। মানে হঠাৎ করে আমি একটা জিনিস পারচেস করার আছে, সেটাই দেখছিলাম এটা ওটা টুকটাক। তারপর মানে হুট করে কিভাবে আমার ঘুম পেয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, এখন কিছু করার নেই। এখন যাচ্ছি একটু মোমো খেতে। আর হচ্ছে জ্যোতির একটা পার্সেল এসেছিল, তো সেটাও ওকে দেব, সেজন্য ওখান থেকে ঘুরে তারপরে যাব। এখন বেরোনো যাক, এটা আসলে ভুলে গেছিলাম। তবে ভাবলাম বলেই দিই, তো চলো এখন বেরোনো যাক।
ফাইনালি 2 বছরের তপস্যার পর আজকে প্যান ফ্রাইড হলো আমাদের। কেসা লাগা? বহুত আচ্ছা। ভালো। খেয়ে আমরা অলরেডি বসিরহাট চলেও এসেছি, আর এত ভালো ছিল না মোমোটা, কি বলবো, সিরিয়াসলি মানে এত দিন পরে খেলাম, এখানে ফার্স্ট টাইমই খেলাম বি অনেস্ট। আর 2 বছর ধরে মানে প্রতিদিন যাই জিজ্ঞেস করি বড্ড দরকার নাকি? কাকে কি বললে? শুভেন্দু। ও, যাই হোক, তো হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ 2 বছর ধরে জিজ্ঞেস করি আছে আছে আছে, হবে না বলে হবে না, বাট ফাইনালি আজকে খেলাম আর ভীষণ ভালো খেলাম। বি অনেস্ট, তোমরা যদি যাও তাহলে ডেফিনেটলি ট্রাই করো। আর এখন টুকটাক কিছু জিনিসপত্র, লাইন দেখো, টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো। এই দেখো হোলির সব জিনিসপত্র, বাপ রে বাপ। শুধু হোলি না, সেলের মার্কেটও স্টার্ট হয়ে গেছে। কবে কিনবো? ওই দোকান থেকে টুকটাক জিনিসগুলো কিনে নিয়ে এখানে আসলাম পতঞ্জলি স্টোরে। এই টুথপেস্টটা নিয়ে নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। দুটো ফুল টি নেওয়ার ছিল, টি নেওয়ার ছিল, বাট পেলাম না। ঢুকলাম, গিয়ে দেখে চলে আসলাম। এখানে শাড়ি সেল দিচ্ছে। সব ব্লাউজ দেখছেন সেলের। অযথা দাম বলছে দোকানটায়, কেন জানি না, তো নেই নিয়ে ছেড়ে দিয়েছি। আর একটু আইসক্রিম নিচ্ছি। 29 20 45। আমি তো খেতে খেতে যাবো। খাও। এই জাস্ট বাড়ি আসলাম, 9টা বেজে গেছে। এবার একটুখানি ভাতটা বসাবো, তরকারি যা আছে সব হয়ে যাবে, সবই আছে, শুধু একটুখানি ভাতটা করে নেব। আমি ভাত বসিয়ে দিয়ে এসে চেঞ্জ করে নিয়েছি। আর বাবান কি করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। টাকটা পুরো জ্বলছে ফ্ল্যাশ পড়ে। কাল হবে এঁচোড় চিংড়ি, তাই এঁচোড় কাটতে বসিয়ে দিয়েছি। রান্না আমি করব, তাই একটু কেটে দাও, বাপি এনে দিয়েছে, আমি রান্না করব, তো তুমি একটু কেটেও দেবে না? আর ওদিকে আইপিএল চলছে। 11:45 বাজে, কিছুই করছিলাম না, ফালতুই বসেছিলাম, ফোন দেখছিলাম। আর একটা জায়গার যাওয়ার একটুখানি প্ল্যান হচ্ছিল, প্ল্যান তো হচ্ছে কদিন ধরেই, বাট হলো না শেষ পর্যন্ত। যখন হওয়ার তখন হবে, ফালতু জোর করে লাভ নেই। আর কি বলছো, ও হ্যাঁ, তো উঠবে নাকি নিজেই ফোনটা বললো। ঘুরিয়ে দাও তুমি আমার দিকে। না, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি পিতা পুত্রের অঙ্ক দেখছি। কি বলো? কি ফোন ফোন তোমার দিকে ঘুরিয়ে দিতে বলেছো, ঘুরিয়ে ও দিলে। আচ্ছা, তোমার দিকে ঘুরিয়ে নাও, তোমার দিকে ঘুরিয়ে নাও, আমার দিকে ঘুরিয়ে দিতে পারে, ঘুরিয়ে যাবে, তুমি ফোনটা তোমার দিকে ঘুরিয়ে নাও। এদিকে টাইমটা না বাড়ছে। হ্যাঁ, না তা কি বলবো,
তো তুমি কি উঠে বসবা না, তাও পারছো তো না। উঠে বসতে কি অসুবিধা? তো একই তুমি তো তো ব্যাপার। শুয়েই আছো তখন হ্যাঁ, থেকে। না তুমি বলো, আমিও বলে দিচ্ছি। ফোনটা তুমি ধরো না। আচ্ছা না, না, নাও, কি নেবো? বলো কত টাকার মোমো খেয়েছি? কত টাকার? মোমো খেয়েছি 200 টাকা বিল হয়েছে নাকি? আমার তো মাথায় হাত। হ্যাঁ, তো অনেকদিন পরে গেছো, 200 টাকা বিল হয়েছে ওই জন্য। 2 মাস পরে গেছো, 200 টাকা বিল হয়েছে। 200 টাকার নাকি মোমো খেয়ে ফেললাম। তাও মানে লোকাল, কোনো ব্র্যান্ড না। সেটাই বলছি, মানে ব্র্যান্ড হলে তো 200 টাকাটা কোনো ব্যাপার না, বাট ব্র্যান্ডের হ্যাঁ তো ভালো ছিল। আমার চোখ, সে তো অবভিয়াসলি আমার চোখ মাথা গলা সব কেটে দাও। আরে আমি তো কেটে দিচ্ছি। শেষ করো, আমি চলে যাচ্ছি। না করো। ফালতু, দেখো 2 মিনিট হয়ে গেছে। তোমার উঠে বসতে কি দেখ, উঠে বসতে কি হচ্ছে তোমার? আচ্ছা তুমি এটা বলতে লাগো, তো আমি উঠে বসছি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর কালকে রান্না করবো ইঁচড় চিংড়ি মাছ হবে কিনা জানি না এখনো, হতে পারে। হ্যাঁ, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। এটা হচ্ছে আমার উঠে বসা। তারপর তারপরেরটাও তুমি করো, আমি এটাই আমার চলে যাওয়া। এটাই এটাই তোমার চলে যাওয়া? আমার ব্যাপারটা বুঝলাম না। বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছ নাকি? এটাই আমার চলে যাওয়া? হ্যাঁ যাবো। দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল Till then, দেন, টাটা, বাই বাই, গুড নাইট। তোমার মুখে মেরে দিয়েছি। I've changed for the better this time. I thought I would never be fine.